কবিতা লিখে বিখ্যাত হয়েছে। তো তানার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। তো তিনি আফসোস করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, ভিক্ষুকের দুইটা পা নাই। দেখে অবাক হয়ে গেলেন আর চিন্তায় পড়ে গেলেন, বলেন আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি, এজন্য যা কিছু আছে আপনার ওটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। সুখ শান্তি হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে, যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা নিয়ামত দান করবে, বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিয়েছে। অনেক নারীবাদীরা বলে যে ইসলাম নাকি আমাদেরকে ঠকিয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিয়েছে। এই আয়াত নাজিলের একটি প্রেক্ষাপট আছে, একটি শানে নজুল আছে। আমাদের প্রিয় আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবিয়াল্লাহ মালি আসমাউ রিজাল ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারুনা। আমি কোরআনে প্রায় দেখি যে শুধু পুরুষদের নিয়ে কথা হয়, নারীদের নিয়ে কথা নাই। নারীদের নিয়ে কথা কই? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে এই যে আবেদন, এই যে আপিল, এটার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা একটি আয়াত নাযিল করলেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে ইসলামে সবাই সমান, নারী কিংবা পুরুষ সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। রব্বুল আলামিন প্রথমে মুসলমানদেরকে ডাক দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুসলিম নারী এবং পুরুষকে আমি আল্লাহ তাআলা বড্ড ভালোবাসি। মুসলিম নারী এবং পুরুষ। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলমান মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোন বিধান আসলে, আল্লাহর কোন আইন যখন তার সামনে চলে আসে, সে আইন সে মানবে না, এরকম কোন অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এরকম কোন ইখতিয়ার কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে? বলেন, দিয়েছে? আত্মসমর্পণ করা কার সামনে? আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে যারা আত্মসমর্পণ করে তারাই হচ্ছে মুসলিমিন, মুসলিমান। আমি প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, মুসলমান নারী এবং পুরুষকে আল্লাহ ভালোবাসেন। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে, কোন আইন যখন তার সামনে চলে আসে, সে আইন সে মানবে না, এরকম কোন অপশন নাই। মানলেও হবে, না মানলেও হবে, এরকম কোন ইখতিয়ার কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে? বলেন, দিয়েছে? ইসলামের কথা আসার সাথে সাথে আমরা তার সামনে আত্মসমর্পণ, যেমন করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب
রব্বিল আলামিন। ও ইব্রাহিম, মুসলিম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো আল্লাহর খলিল। ডানে বায়ে না তাকিয়ে, সামনে পিছনে না তাকিয়ে মুহূর্তেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম, মুসলমান হলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলমান হিসেবে মৃত্যু দাও, নেককারদের সাথে চলার মতো তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ বিধানের সামনে যে ব্যক্তি আত্মসমর্পণ করে, নিজের খায়েশ, নিজের নফস সব কিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম, মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। তারাই হচ্ছে আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ। আল্লাহ তাআলা বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার নারী এবং পুরুষকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষকে আমি আল্লাহ তাআলা যেমনি ভালোবাসি, ঈমানদার নারী পুরুষকেও আমি আল্লাহ তাআলা তেমনি ভালোবাসি। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, বিশ্বাসের স্বীকৃতি দেওয়া। এই পৃথিবীতে বিশ্বাসের অনেক দাম, বিশ্বাস দিয়ে জগৎ চলে। এজন্য একজন বিশ্বাসী দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আল্লাহ দুনিয়ার জমিনে কিয়ামত, প্রলয়ঙ্কারী কিয়ামত নাজিল করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বাসের অনেক দাম। আল্লাহ তাআলা বলে আমার বিশ্বাসী বান্দারা কেমন করে আমাকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার বিশ্বাসী বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করে, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। না দেখে বিশ্বাসটাই হলো প্রকৃত বিশ্বাস, না দেখে বিশ্বাসটাই হলো আসল বিশ্বাস। ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখেছি, আল্লাহর অনেক সৃষ্টি আমরা দেখি নাই, নবীকেও দেখি নাই, কিন্তু আমরা মানি। এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাস। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান কারে বলো। আল্লাহর নবী বলেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনবা। আল্লাহকে কি আমরা দেখেছি? আল্লাহর জিকির করি, কত মজা না? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নাম জপে মজনু শোনো, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপ বাগে। আল্লাহু নাম যতই জপি। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের প্রতি ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি, আল্লাহর দেয়া তাকদীরের প্রতি ঈমান আনবা। এই যে 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। ঈমানদার নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি দেওয়া। বিশ্বাস এই জগতের সব চাইতে বড় দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এরপরে আল্লাহ তাআলা বলছে
ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি। তারা আমার সামনে অনুগত হয়, আমার বিধানের সামনে তারা কোনো কথা বলে না, আমার কোন আইনের সামনে তারা কোনো কথা বলে না। কারণ আকাশে কিংবা জমিনে সবকিছু একজন সত্তার সামনে আত্মসমর্পণ করেছে। তিনি কে? সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। তারা আমার সামনে এমন ভাবে অনুগত হয়, নামাজের মুসাল্লার মধ্যে যখন তারা দাঁড়িয়ে যায়, একজন সত্তার দিকে তাদের মন, তাদের চিন্তা সবকিছু একজন সত্তার দিকে চলে যায়। তিনি কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হয়ে আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর হাবিব দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার দাস, অবনু আবদিক, দাসের ঘরের দাস, অবনু আমাতিক, দাসীর ঘরের দাস, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের জুটি আপনার হাতের কবজার মধ্যে, আপনি যেদিকে টান দেন ওই দিকে যেতে আমি বাধ্য। কত অনুগত! ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দা এবং বান্দিকে আল্লাহ বেশি ভালোবাসে। তারা অনুগত হয়ে আল্লাহর কাছে চায়। অনুগত হয়ে চাওয়াকে বলে কানিতিন কানিতাত। কি বলে? কানিতিন কানিতাত। কেমন করে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই, কবরের আযাব থেকে আপনার কাছ থেকে বাঁচতে চাই। কারণ এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সওয়াল হবে। এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা, ঠিক কিনা? কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই? আমরা যদি মুমিন হই, নেককার হই, আমাদের প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো অনুগত হয়ে। কি হয়ে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ ভরে চাওয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, অতি বিশ্বস্ত। ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি কবরের আযাব থেকে বাঁচতে চাই। কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সওয়াল হবে। মুমিন বান্দার জন্য কবরে 4টি প্রশ্ন হবে, বেঈমান নাস্তিকের জন্য 3টি প্রশ্ন হবে। মুমিনের জন্য কয়টা বলেন? 4টা। কয়টা? আমরা যারা আছি আমাদের প্রশ্ন কয়টা? কয়টা? 4টা। প্রথমে মুমিনদেরকে বলা হবে, মা রব্বুক, তোমার রব কে? আমরা কি বলবো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এরপরে বলা হবে, অমাদিন, তোমার ধর্মের নাম কি? আমরা সারা জীবন ইসলামের পক্ষে কথা বলেছি, ইসলামের আইন নিয়ে আমরা মেনেছি। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম কি? বলেন ইসলাম। এরপরে বলা হবে, বিশ্বনবীর নোরানি চেহারা দেখিয়া বলা হবে, আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো? আমরা কি বলবো? চিনি, ইনি আমাদের কামলিওয়ালা নবী। কি নবী? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। আমরা বলবো চিনি, মানে ইনি তো আমাদের কামলিওয়ালা নবী, যার সুন্নাত আমরা দুনিয়ার জমিনে মেনেছি। শুধু মিষ্টি খাওয়ার সুন্নাত মানি নাই, মারি খাওয়ার সুন্নাত এটাও আমরা দুনিয়ার জমিনে মেনেছি। ঠিক কিনা? এরপরে আরেকটি প্রশ্ন করা হবে, আমা ইলমুক, এটা কোত্থেকে শিখেছো? কাফনের কাপড়ের মধ্যে নকল করেছো? কিভাবে শিখলা? আমরা বলবো কোরআন থেকে, হাদিস থেকে, নয়তো মুক্তির উপায় মিলবে না। সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটার 70 হাত লম্বা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইউফসাহু লাহু বাবুল জান্নাত, জান্নাতের পোশাক, জান্নাতের দিকে একটি দরজা লাগানো হবে।
ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাত, জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক, পাতলা। অলিবাসুহুম ফিহা হারির, জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা রেশমের পোশাক, যার মধ্যে স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। আর বলা হবে না কানাউমিল আরুস, ঘুমাও। দুনিয়ার জমিনে ঘুমাতে পারো নাই, পাপ পন্থীলতা, শয়তানের হাতছানি, নফসের খায়েশ তোমাকে চেপে ধরে রেখেছিল, আজকে ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে ঘুমায় সেমনি তুমিও ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। বলে সুবহানাল্লাহ। মজার ঘুম সেদিন আমরা দিব। আর বেঈমানকে প্রশ্ন করা হবে আম্মা রাব্বুক, তোর রব কে? বলবে জানি না। আমা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। কি যে জানি না, ওইটাও জানি না। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে চেনো? আতারিফু হাযা রাজুল, এই লোকটাকে চেনো? তারা বলবে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমার মনে আছে শুধু ইসলাম পন্থীদের উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছি, এটা আমার মনে আছে। শত শত কোরআনের হাফেজকে পিটিয়ে রক্তাক্ত করেছি, এটা মনে আছে। মদ খেয়েছি, চিয়াস করেছি, এটা মনে আছে। আমার কিছু মনে আসতেছে। এই জন্য ওই সময় তারা ধরা খেয়ে যাবে। আমরা কি ওই সমস্ত মানুষদের কাতারে আমরা কি যেতে চাই? বলেন, যেতে চাই? আমরা মুমিন হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? এই দুনিয়ার সব কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ওই জান্নাতটাকে আল্লাহ আরশের পাশে রেখেছেন, যেটা আমাদের জন্য উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল কানিতিনা আল কানিতাতি, অনুগত হয়ে যে বান্দা বান্দি আল্লাহর কাছে চায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। অনুগত হয়ে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। এই যে আমরা দোয়ায় কুনুত করি না কোন নামাজে? বেতের নামাজে। দোয়ায় কুনুতের মধ্যে কুনুত মানে হচ্ছে অনুগত হয়ে চাওয়া। তখন আমরা আল্লাহকে বলি আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আমরা আল্লাহর কাছে অনুগত হয়ে চাই। এজন্য অনুগত বান্দা বান্দিকে আল্লাহ বেশি ভালোবাসে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, এরপরে আল্লাহ বলছে রোজাদার বান্দা এবং বান্দি যাকে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি, কারণ তারা রোজা রাখে আমার জন্য। আস-সাওমুলি, রোজা রেখেছে আমার জন্য। ওয়া আনা আজজিবি, আর এই রোজার প্রতিদান কিয়ামতের দিন, এটা অ্যাওয়ার্ড, কিয়ামতের দিন নিজ হাতে আমি তাদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, কানিতিন কানিতাত, এরপরে বলছে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ। কি? সত্যবাদী নারী এবং পুরুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন? সারা মক্কার মধ্যে তিনি ছিলেন as-সাদিকুল আমিন। তার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ ছিল না। ছিল? তার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ ছিল না। আকাশ থেকে যখন আয়াত নাযিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে বললেন আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি এখন বলি পাহাড়ের পিছন থেকে এক দল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে অ্যাটাক করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা আমার কথা? সবাই এক বাক্যে বলল হ্যাঁ বিশ্বাস করব, কারণ আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই তোমার মুখ থেকে একটা মিথ্যা কথাও বলতে। তুমি হচ্ছে সাদিকুল আমিন, সত্যবাদী। তুমি যেটাই বলবে ওটাই আমরা মেনে নিব। বিশ্বনবী তার জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। সঠিক আমানতদার ছিলেন। তার মতো সত্যবাদী আমানতদার মক্কার জমিনে আর কেউ ছিলেন না। যখন বিশ্বনবী নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে সবাই তাকে অবিশ্বাস করতে লাগলো, সবাই তাকে হিংসা করতে লাগলো।
নবীকে গালি দিতে লাগলো। নবীকে গালি দিত, তোমার কোন সন্তান দুনিয়ায় বেঁচে নাই, তোমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকে থাকবে না। আল্লাহ তাআলা বলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার নবীকে গালি দিয়েছে, লেজ কাটা বলেছে, তারাই হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে, দ্বীন প্রতিষ্ঠা করেছে, মার খেয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, খন্দকের ময়দানে রক্ত ঝরিয়েছে, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে। আজকে আমরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে হাঁটতে পারতেছি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, সঠিক আমানতদার ছিলেন। এজন্য মক্কার মধ্যে তার নাম ছিল as-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। বিশ্বনবীর জামানায়, বিশ্বনবী যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার কাছ থেকে যখন ওই সাত গোত্রের হালিমার কাছে চলে গেলেন, বিশ্বনবীর বয়স যখন 2 বছর, তখন তিনি সাত গোত্রের হালিমার কাছে চলে গেলেন। বিশ্বনবীর বয়স যখন 4 বছর, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির সিনা চাক করলেন। নবীজির এই হৃদয়টাকে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যে নিয়ম কানুন সবগুলো তাকে জানিয়ে দেওয়া হলো। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভাবে আল্লাহর সামনে অনুগত হয়েছে, যেমন ভাবে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, যেমন ভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আমাদেরকেও তেমনি করার দরকার আছে না নাই? তায়েফের ময়দানে মার খেয়েছে, কিন্তু নবী হাল ছেড়ে দেন নাই। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আকুতি মিনতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আকুতি আর মিনতি সবগুলো কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, কানিতিন কানিতাত, সাদিকিন সাদিকাত, এগুলো আমাদেরকে মানার দরকার আছে না নাই? আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সামনে, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, নবীর প্রতি, শেষ বিচারের প্রতি, এবং সত্য আশ্রয় হতে হবে। সাদিকিন সাদিকাত, সত্য আশ্রয় হতে হবে। কানিতিন কানিতাত, আল্লাহর কাছে অনুগত হয়ে চাইতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হব, আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব। এবং এই যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, এই কিতাবের প্রতি আমাদের কি ঈমান আনতে হবে। কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ, কোনো সংশয়? মুত্তাকিদের জন্য এই কিতাবটারে হিদায়াতের কিতাব করে নাজিল করলো কে? মালিক সাইফি নামক একজন ইহুদি মক্কার জমিনে ছড়িয়ে বেড়াতো যে এই কিতাব এমন কিতাব নয়, এর মধ্যে ভুল আছে, সংশয় আছে, সন্দেহ আছে, তোমরা এটা মানো না, তোমরা এই কিতাব পড়ো না, এর মধ্যে ভুল আছে। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যার মধ্যে ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই, এটা মুত্তাকিদের জন্য হিদায়াতের পথ, বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহর সামনে নিজের খায়েশ, নিজের নফস সব কিছুকে স্যাক্রিফাইস করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং অনুগত হয়ে যাওয়া এবং আল্লাহর সামনে সব কিছুকে স্যাক্রিফাইস করার মতো তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।